হবে, যারা জান্নাতের মেহমান হবে, এদের মৃত্যু আর বৎকারের মৃত্যু দোনোজনারই মৃত্যু, কিন্তু দুইজনের মৃত্যু কখনো এক নয়। দুইজনে দুনিয়াতে বসে একই টিউবওয়েল থেকে পানি খেয়েছে, পানি উভয়ের মুখে একই লাগছে, একই বাজার থেকে তরকারি ক্রয় করছে, একই বাজার থেকে ইলিশ মাছ ক্রয় করছে, একজন বৎকার একজন নেককার। নেককারের মুখেও যেরকম স্বাদ, বৎকারের মুখেও তেমন স্বাদ। একই বাজার থেকে গরুর গোশত ক্রয় করছে, নেককার ক্রয় করছে, নেককারের মুখে যেমন স্বাদ, বৎকারের মুখেও কি একই স্বাদ। কিন্তু এই দুনিয়ায় আল্লাহ পাক আপনার প্রতি রহম করে ভিন্নতা তৈরি করে দেয় নাই, ভিন্নতা তৈরি করে দেয় নাই, সকলের জন্য সমান অধিকার রেখেছে, সমান সুযোগ সুবিধা রেখেছে। আল্লাহ পাক দেখতে চাই সুযোগ সুবিধা পেয়ে কে আমাকে মনে রাখো আর কে আমাকে ভুলে যাও। যারা মনে রাখতে পারে, যারা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারে, তারাই হচ্ছে পরিপূর্ণ সফলতা, তারাই হচ্ছে প্রকৃত আল্লাহ পাকের জান্নাতি মেহমান। বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে একইভাবে চলাচল করলেও মৃত্যুর সময় তাদের পার্থক্য শুরু হবে, মৃত্যুর থেকেই তাদের পার্থক্য কি হবে, শুরু হবে। সুতরাং আমরা যে রবের কাছ থেকে এসেছি, আমাদের সকলকে ফেলে কার কাছে যেতে হবে? আল্লাহর কাছেই যেতে হবে। পালায়ন করে থাকা যাবে? যাবে না। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত নেক আমল করে করে আল্লাহ তাআলাকে খুশি করে কবরে যাওয়া। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন।